জামনগর রিলায়েন্স টাউনশিপ ভারতের সব থেকে বড় টাউনশিপ। হ্যাঁ, আজ রিলায়েন্স টাউনশিপের ব্যাপারে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। কেনই বা ইচ্ছে হবে না? এখানে যে আমাদের 8 বছর কাটানো হয়ে গেল, বলা ভালো এটাই আমাদের সেকেন্ড বাড়ি হয়ে উঠেছিল। 8টা বছর কত যে স্মৃতি জড়িয়ে রয়েছে টাউনশিপের এই কোনায় কোনায়। সবার প্রথমে বলি, যখন প্রথম 2017 এই জামনগর রিলায়েন্স টাউনশিপে এসেছিলাম, প্রথমেই পরিচয় হয়েছিল এক গুচ্ছ বাঙালি পরিবারের সাথে। এখানে এসে একসাথে এত বাঙালি পরিবার পেয়ে যাব সত্যিই ভাবিনি। পয়লা বৈশাখ থেকে শুরু করে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, পিকনিক, মানে পুরো বাঙালিয়ানা সব কিছু পেয়ে গেলাম একসাথে এখানে। যখন সমস্ত অনুষ্ঠানগুলো একসাথে আমরা বাঙালি পরিবার মিলে করতাম, একবারের জন্য মনে আসতো না যে আমরা কলকাতার বাইরে থাকি। 8টা বছর হই হই করে কত বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে কাটিয়ে দিলাম। এরপর আসি আরজি, মানে রিলায়েন্স টাউনশিপের নাম রিলায়েন্স গ্রিনের ব্যাপারে। সত্যি কথা বলতে কি, টাউনশিপ মানে কি, টাউনশিপ কেন বলা হয়, এটা এখানে না এলে সত্যিই জানতাম না। এক কথায় বলা যায় এটা একটা স্বর্গ, আর বলা ভালো এটা মিনি ইন্ডিয়া। কারণ এখানে ভারতের প্রত্যেক স্টেটের লোক বাস করেন এবং প্রত্যেকে তাদের আলাদা আলাদা যে সমস্ত অনুষ্ঠান হয় তারা পালন করেন। তবে যেহেতু এটা গুজরাট স্টেট, সেই কারণে গুজরাটিরা একটু বেশি রয়েছেন। তবে সব থেকে বড় কথা, একটা জায়গায় থেকে সমস্ত ভাষাভাষীর সাথে মেশা, কথা বলা, এ এক আলাদাই আনন্দ উপভোগ করতাম। এরপর তো গুজরাটিদের গরবা ডান্স থেকে শুরু করে তাদের প্রত্যেকটা উৎসবে সামিল হওয়া, এটার একটা মজাই আলাদা ছিল। টাউনশিপকে এতটাই সুন্দর করে রেখেছেন, বাচ্চা থেকে বড় সমস্ত বয়সের মানুষের যাতে এখানে থাকতে অসুবিধা না হয়, ভালো লাগে, সেই জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। বাচ্চাদের জন্য 26টা সেক্টরের প্রত্যেকটা সেক্টরে পার্ক, সুইমিং পুল, খেলার মাঠ, ওয়াকিং, জিম থেকে শুরু করে শপিং মল, মানে বলা যায় এটা একটা ছোট্ট শহর, সমস্ত কিছু রয়েছে। আর এখানে যাতে সবার ভালো লাগে, ওই জন্য কিছু না কিছু ইভেন্ট লেগেই থাকে। আম্বানিজির ফ্যামিলি থেকে শুরু করে বড় বড় আর্টিস্ট কে না আসেন এখানে। আর এখানে প্রত্যেকটা ইভেন্টে, যেমন মিউজিক কম্পিটিশন, সাইকেল রেসিং, ম্যারাথন, আরও যা যা হয় সবেতেই আমাদের পার্টিসিপেট করে জেতার যে আনন্দ, সেটা বলেও আমি বোঝাতে পারছি না কতটা পাওয়া আমাদের কাছে। টাউনশিপ প্রায় বলতে গেলে প্রত্যেকটা মহিলা আমার বন্ধু হয়ে উঠেছিল। সবাই এই রিনাকে চিনেছিল। আজ টাউনশিপ থেকে চলে যাচ্ছি বটে, খুব কষ্ট হচ্ছে, মন কিছুতেই চাইছে না যেতে। তবে একটা জিনিস ভেবে আমার আনন্দ হচ্ছে, এখানে কিছুটা হলেও সে বাঙালি হোক বা অবাঙালি, সকলের মনে কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছি। এটা আমার অনেকটা পাওয়া। তবে যাদের মনে জায়গা নিতে পারিনি, সেটা হতে পারে আমারই ভুল, হয়তো আমারই কোনো ভুল ছিল, আমার সবটা হয়তো সেইভাবে দিতে পারিনি তাকে। আমি
সবার সাথে মিশতে, কথা বলতে খুব ভালোবাসি। হয়তো এই স্বভাবটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু ওই যে আমি আমার মতো কারোর সাথে না মিশে থাকতেই পারি না। সে যাই হোক, এর জন্য তাদের দোষ দিয়ে লাভ নেই, তারা তাদের মতো। ছোটবেলা থেকে মা বাবা শিখিয়ে এসেছেন, তোমার জন্য কেউ যেন দুঃখ না পায়। এমন কথা বলো না যেন অন্যে কষ্ট পায়। সেটাই করার চেষ্টা করি। সে যাই হোক, আজ এই জামনগর রিলায়েন্স টাউনশিপ ছেড়ে চলে যাচ্ছি। আবারও এক অন্য জায়গায়, আবারও নতুন করে সব শুরু করা। 8টা বছর টাউনশিপের প্রত্যেকটা জিনিসের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়েছিলাম। মিস করব আমার সব থেকে প্রিয় জায়গা রাধা গোবিন্দ মন্দির। রাধা মাধবের প্রত্যেক দিনের আলাদা আলাদা ভজন পড়ানোর আলাদা আলাদা যে দর্শন করার সৌন্দর্য, আমি তো যখনই রাধা মাধবকে দর্শন করতে যেতাম প্রথমত আমি মুগ্ধ হয়ে যেতাম। কি যে অপরূপ সৌন্দর্য! প্রতিদিন আমি ওনাদের সামনে গিয়ে মনে মনে বলতাম, ঠাকুর তোমাদের এই রূপ দেখে আমি মুগ্ধ, চোখ ফেরাতে পারি না, এত সুন্দর লাগে তোমাদের। যখনই বিপদে পড়েছি ছুটে গিয়েছি ওনাদের সামনে। আমার কষ্টের কথা রাধা মাধবের কাছে একবার বললে সব ঠিক হয়ে যেত। এটাই খুব চমৎকার লাগতো। যখন চলে আসছিলাম খুব কেঁদেছিলাম রাধা মাধবের জন্য। প্রতিদিন মন্দিরে গিয়ে ওনাদের দর্শন করা খুব মিস করব। 26 সেক্টরের লেক পার্ক আমার খুব প্রিয় ছিল। জলের ধারে গিয়ে দাঁড়ালেই মাছেরা ঠিক বুঝে যেত আমি এসেছি, এই বুঝি এবার ওদের খাবার দেব। লেকের পাশে দাঁড়িয়ে ফটো তোলা, মৃদুমন্দ হালকা বাতাস মন ছুঁয়ে যেত। টাউনশিপের দ্য মল রিসেন্ট ওপেনিং হলো। প্রতিদিন একবার হলেও সেখানে গিয়ে ঘুরে আসা, কিছু কিনি বা না কিনি, একবার না গেলে মনটা ভালোই লাগতো না। সেটাকেও খুব মিস করব। এইরকমই টাউনশিপের কোনটা ছেড়ে কোনটা বলি, যতই বলবো খুব কম বলা হবে, বলে ভিডিও শেষ করা যাবে না। এরপর আসি আমার কিছু বন্ধু বান্ধবদের কথায়। প্রথমেই বললাম না আমি এসেই পেয়েছিলাম একগুচ্ছ বাঙালি পরিবার। হ্যাঁ, আমার থেকে অনেক সিনিয়র কিছু বৌদি ভাইদের পেয়েছিলাম আমার জীবনে, যারা আমাকে ছোট বোনের মতো এতটাই ভালোবাসা দিয়েছেন। কাকে ছেড়ে কার কথা বলি, প্রত্যেকে। আমি ছোট বলে ওনারা বুকে টেনে নিয়েছিলেন। যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে খাওয়া দাওয়া, যে কোনো কিছুতেই আমাকে ওনাদের সাথে যুক্ত করে নেওয়া, এটা যে কত বড় পাওয়া ছিল আমার কাছে সত্যি বলে বোঝানো যাবে না। ওনারা আমার থেকে সবাই সিনিয়র ছিলেন, কিন্তু তবু আমি ওনাদের সাথে হাসি ঠাট্টা আরও কত কিনাই করেছি। প্রত্যেক মাসের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পাঠচক্রে গিয়ে গান করার যে আনন্দ, খুব মিস করব আমার সকল বৌদি ভাইকে। তোমরা সবাই ভালো থেকো। এরপর আসি আমার ছোট্ট বোন অঙ্কিতা আর ভাই শিবুর কথায়। ওরা সত্যি হয়ে উঠেছিল আমার ছোট ভাই বোন। শিবুকে ভাইফোঁটার থেকে শুরু করে রাখি পরানো, যেহেতু আমার দাদাকে এগুলো পরাতে পারতাম না, দূরে থাকে বলে,
মনটা খারাপ হয়ে যেত। তবে শিবুকে পেয়ে সেই অভাবটা পূরণ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমার হাজবেন্ডেরও ঠিক একই অবস্থা। বোনের অভাবটা পূরণ করেছিল অঙ্কু। যে কোনো অনুষ্ঠানে একসাথে খাওয়া দাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, মনের সব কথা শেয়ার করা। জানি না নতুন জায়গায় অঙ্কু শিবুর মতো কাউকে পাবো কি না। খুব মিস করব অঙ্কু, শিবু, তোমাদের। মিস করব চিত্রা বৌদিকে। বৌদির কথা যতই বলবো ততই খুব কম বলা হবে। আমাকে এতটাই স্নেহ করত। প্রতিদিন ফোন করে হলেও একবার জিজ্ঞেস করত, শরীর ভালো আছে, খাওয়া দাওয়া করেছো? আমি খেতে যেটা ভালোবাসি একবার বললেই বৌদি সেটা না খাইয়ে ছাড়তো না। সাথে সাথে না হলেও একদিন না একদিন ঠিক আমার সামনে হাজির করত। কেন জানি না বৌদির সাথে কথা বলতে খুব ভালো লাগতো, মনটা অনেকটা ফ্রি লাগতো। জানি না তোমার মতো আবার কাউকে পাবো কি না। তুমি সত্যি খুব ভালো ছিলে, এমনই থেকো তুমি বৌদি। মিস ইউ আ লট। কুহেলি, বলা ভালো আমার নতুন বান্ধবী। তার সাথে দেখা হওয়াটা এমনই এক অদ্ভুত ছিল। হলো তো হলো আসার ঠিক 1 মাস আগে। ওর সাথে আমার কত কিছুর যে মিল, এটা সব থেকে অদ্ভুত ছিল। তবে 1 মাস যেটুকু ওর সাথে কাটালাম 8 বছরের সমান। এমনভাবে ওর সাথে মিশে গিয়েছিলাম, মনেই হয়নি একবারের জন্য যে ওর সাথে 1 মাস হলো পরিচয় হয়েছে। মনে হয়েছিল কুহেলি আমার অনেক দিনের চেনা কেউ। অদ্ভুত এক টান, অদ্ভুত এক জোর ওর ওপর হয়ে উঠেছিল। রিয়েলি মিস ইউ ডিয়ার, রিয়েলি মিস ইউ আ লট। কুহেলি, খুব ভালো থেকো তুমি। সোনালি, যদিও সে আমার থেকে কিছুটা হলেও ছিল সিনিয়র, তবু তাকে বন্ধু ভেবে সোনালি দি না বলে প্রথম থেকেই সোনালি বলে সম্বোধন করেছি। সোনালিও খুব ভালো মেয়ে। আমি আবার তাকে সুন্দরী বলে ডাকতাম। আমার খুব ভালো লাগতো তার স্মার্ট স্বভাবটাকে। খুব মিস করবো ডিয়ার। সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা, এটা ছিল সোনালির এক বড় গুণ। যেমন আমি আসার আগে আমার সাথে দেখা করতে যাওয়া, এবং কুহেলি, অঙ্কু, চিত্রা বৌদির সাথে যে কান্নায় ভেঙে পড়েছিলাম, সেগুলো ক্যাপচার করে আমাকে পাঠানো। ওহ, এটা আমার কাছে সব থেকে বড় গিফট। কি যে ভালো লেগেছে সোনালি, জীবনে কখনো তোমাদের ভুলবো না। আজ সব কিছু খুব মিস করছি। তবে পরবর্তী চ্যাপ্টারে তোমাদের এই ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে। তোমাদের এই ছোট ছোট ভালোবাসাগুলোই আগামী দিনে পথ চলার স্মৃতি হয়ে থাকবে। 8টা বছর এই টাউনশিপ থেকে অনেক ভালো কিছু শিখে নিয়ে গেলাম আমার সাথে। জামনগর রিলায়েন্স টাউনশিপ ভালো থাক, এখানের সকল মানুষ ভালো থাক, এখানের পশু পাখি সবাই ভালো থাক। আবার দেখা হবে, এটাই আমাদের জীবন, মেনে নিতেই হবে। সবাই ভালো থেকো। গুড বাই জামনগর রিলায়েন্স টাউনশিপ। গুড বাই।